কেটে পরে বলুন স্যার বাসের ঘরে নিয়ে যাও, ইঞ্জেকশনের সিরিঞ্জ রেডি করে ডাক্তারে বলে আসবে। বিপদ যখন আসে তখন একসঙ্গেই আসে। মিস নয়নাও যখন সোনার বাট পাচার করছিল তখন থানার সেকেন্ড অফিসার জয়ন্ত সেন, তোমাকে আমি হৃদয়হীন কথার কারণ আমি আপনার সমস্ত ব্যবসার কথা জেনে ফেলেছি তাই। আরে আসুন আসুন জয়ন্ত বাবু আসুন। ওরা কে আছিস? আমার গীতাখানা নিয়ে আয়। হ্যাঁ, আপনারা কোন ব্যবসার কথা বলছিলেন? তার আগে আপনি বলুন। আমি তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে গোস্বামী ব্রাহ্মণ। মাছ মাংস এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত খাই না। এতই যখন মানেন তাহলে রাতে গীতা পড়েন কেন? কারণ দিনের বেলা সময় পাই না, ভক্তিমূলক ছবির শুটিংয়েই সারাটা দিন কেটে যায়। তা আপনি হঠাৎ আপনার এখানে মিস নয়না বলে কোনো মেয়ে থাকে? মিস নয়না? না, এই নামটা তো আমি প্রথম শুনছি। অথচ তাকে আমি আপনার বাড়ির দরজা পর্যন্ত আসতে দেখলাম। বেশ তো, এক কাজ করুন, আমি আমার বাড়ির মেয়েদের ডাকছি, দেখুন এদের মধ্যে থেকে মিস নয়নাকে খুঁজে পান কিনা। বাবা, তোমার গিটার পাতা আমি খুলে রেখেছি, তুমি কি পাঠ শুরু করে দাও। এ আমার মেয়ে লোপা, আপনার বস দিব্যেন্দু মুখার্জি মেজো বৌদি। আমি লোপাকে নিয়ে চলে যাচ্ছি মেসমশাই। আগামীকাল আপনি কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। এ আমার মেয়ের যা, অর্থাৎ ওই যার কথার ভিত্তিতে আপনি আমার এখানে অনুসন্ধান করতে এসেছেন। মেয়েটি সেই সাংবাদিক শুভেন্দু মুখার্জির স্ত্রী। मिस्टर गोलशियाने, I come from left house. I'm working for you. আপনি জলদি জলদি আমার সাথে সব কটা কমপ্লিট করে নেবেন। ওকে, বাই বাই। বাই বাই। বাই বাই। মেয়েটির নাম সিলসিলা ব্রাউন, আমার বিয়ে। এবার বলুন এদের মধ্যে থেকে আপনি আপনার অপরাধী খুঁজে পেলেন কিনা? নাম মিস্টার গোস্বামী। আপনি বলুন কেন আমার বাড়িতে না নিয়ে মেসমশাই বাড়িতে এসেছে? স্যার আপনি ছুটিতে, আপনার রিপোর্টার দাদা থানায় গিয়ে বললেন। সারা আরে রিপোর্টারের কথাই চলবো, আপনি এই কথা ভাবলেন কি করে? জয় জয়। পুলিশের চাকরিতে নতুন এসেছে, মনে রাখবেন এখন আমরা জনগণের সেবক নই, জনগণই আমাদের সেবক। জয় জয়। আমাকে যান, অফিসে চলে যান। আমাকে আপনি ক্ষমা করবেন স্যার, সর্ষের ভেতরে যে ভূত ঢুকে বসে আছে সেটা আমার জানা ছিল না। কিছু মনে করবেন না স্যার, আপনি শুধু একমাত্র পুলিশ অফিসার নন, এদেশে আরো অনেক অনেক ভালো পুলিশ অফিসার আছে। ভালো পুলিশ অফিসার। ভালো মানে কি মেসমশাই? ভালো মানে টাকা বাবাজি, ভালো মানে টাকাও স্বর্গ, টাকাও ধর্ম, ধর্ম ধর্ম, টাকাই পরমং পরমং পরমং। জয় গুরু জয় গুরু জয় গুরু। কৃষি কাজ জানো না এই বয়সের পরমেশ্বর মানে আমি অগ্রগতির পথে এগিয়ে যাব। আমি জানি, আমি বুঝি টাকা যেন মানুষের জীবনের কৌলিন্য। এই টাকা দিয়ে কিনবো আমি সুখ শান্তি ভবিষ্যৎ, আর উপভোগের জন্য কিনবো যৌবনাবর্তী নারী। নারী জাতি মুক্তির জন্য নারীদের বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু আমি অত্যন্ত বেদনার সাথে বলতে বাধ্য হচ্ছি আজকালকার নারীরা ঘরে তাকে কতক্ষণ ঘর থেকে বেরিয়ে আসবে, তারা ঠোঁটে মুখে চোখে রং মেখে রঙ্গিনীর মতো
আমরা চলো না অজন্তা ইলোরা ঘুরে আসি, আর ফেরার সময় না কোনারকে সূর্য মন্দির দেখবো। অনেক টাকা খরচ হয়ে যাবে। আরে তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? আরে মামলায় সত্যিকে মিথ্যে করে তুমি কত টাকা ইনকাম করেছো বলো তো? সবই তো তোমার জন্যে। আরে বাবা সবই ঠিক আছে, কিন্তু আমি যে তোমার কাছে পুরনো হয়ে যাচ্ছি মনে হচ্ছে। তাই বুঝি অজন্তা ইলোরার গোয়া চিত্রে কোনারকের গায়ে খোদাই করা সে নরনারীর ফিগার দিতে আবার নতুন করে নিজেকে তৈরি করতে চাইছো? হ্যাঁ একদম ঠিকই বলেছো, আমি তোমাকে না একেবারে নতুন করে পেতে চাই। অলরাইট, এবার পুজোর ছুটিতে আমরা দুজনে বেড়াতে যাব। এই ঠিক বলছো, সত্যি যাবো? ঠিক ঠিক। ও মাই সুইট ডার্লিং। চলে যেতে 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 কিছু কথা বলবো তোমার কানে কানে। বন্ধু, ও আমার ভালোবাসা। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা। অনুরাগ রং ভরা দুয়ে বলবো তোমার। যেতে যেতে কিছু কথা ওরা পুজোর ছুটিতে বেড়াতে যায়, কিন্তু স্বামী স্ত্রী একসাথে যায় না। স্বামী স্ত্রীকে মিথ্যে কথা বলে অন্য মেয়ের হাত ধরে চলে যায় দার্জিলিং কিংবা মসৌরি। সেই এই স্টেশনে 2 নম্বর সংবাদ। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার চায়। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার চায়। এখানে নয় চলো যায়, এখানে নয় চলো যায়। দুজনে দুজনে হারে মন তোমাকে ধীরে ধীরে বাতাসে আসমান ধরেছে, হারিয়ে গেছে গো। স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। ধীরে ধীরে বাতাসে আসমান দোলাতে, হারিয়ে গেছে গো। স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। ইরা স্বামীকে ভাওতা দিয়ে তার ছোট দেওরকে নিয়ে যায় দীঘা অথবা পুরী। সেই সময়